দুই যুগ আগে সরকারি খাস ভূমিতে মাটি ভরাট সহ বন জঙ্গল পরিষ্কার করে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছিল বেশ কিছু পরিবার। তবে কিছু ভূমিক্ষেকো কুচক্রিক মহলের লোকজন তাদের জমিজমা থাকার পরেও ভূমিহীন সেজে এসব ভূমি বন্দোবস্ত হাসিল করায় স্ত্রী সন্তানাদি নিয়ে বিপাকে পড়েছেন তারা। প্রতিনিয়ত প্রভাবশালী ভূমিক্ষেকোদের হামলা মামলার ভয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। হঠাৎ করে রুহুল আমিন তার ছেলে কইতেছে যে এটা আমরা প্রপোজাল কাগজপত্র দেখাইতেছে, তো এত অনেক সম্পত্তির মালিক, তো প্রপোজাল ফাঁকি সেইখানে থেকে মরিগুড়ি করছে আর গোপনীয় ভাবে এই কাজগুলি কইরা এই প্রত্যেকটা লোকের আইসা এখানে নিষেধাজ্ঞা দেয়া সে আবার হুমকি দেওয়া যা যদি সে তোরা সুনামগঞ্জ যাস তাহলে একটা ছাড়বো না। তার বিরুদ্ধে কিছু কথা কইলই গ্রামের এজনের বিরুদ্ধে মামলা দেয়। আদালতে একটি মামলা দায়ের করে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছেন তারা। এমন অবস্থায় এলাকাবাসী ও নিরীহ পরিবারের লোকজন মাথা গোজার শেষ সম্বলটুকু রক্ষায় বন্দোবস্ত বাতিলের দাবি জানান। 1000 বিঘা সম্পদে পানি নিষ্কাশন ওই জায়গা এখন আবার বর্তমানে ধরে নিয়েছি। প্রায় 20 বছর আগে দেশে আয়া আর আমাদের কাছ থেকে বাড়ি রাখিয়া তারা এসব অভিযোগ অস্বীকার করে যখন তাদের পর্যাপ্ত ভূমি ছিল না তখন জমি বন্দোবস্ত পাওয়ার কথা জানায় অভিযুক্তরা। 90 বন্দোবস্ত নিছে, তখন তো অবশ্যই ভূমিহীন দিয়ে নিছে, কিন্তু তখন তো আমার বাবা পর্যাপ্ত ভূমি ছিল না। আর তারা যে মামলা সামলার ব্যাপারে বা অন্য ব্যাপারে যে হুমকি তুমকি কথা বলছে, তারা আমার মামলা কোর্টও থাকাকালীনও উনি আমাকে বারবার হুমকি দিচ্ছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে বন্দোবস্ত বাতিল করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। যে অভিযোগটা আসছে সেই অভিযোগের ব্যাপারে আমরা তদন্ত করতেছি। আর পাশাপাশি যেটা হয়েছে যে এই ধরনের জামালগঞ্জে আমরা একাধিক অভিযোগ পেয়েছি, এর প্রেক্ষিতে একাধিক জমি বন্দোবস্তমূলক যে নথিগুলো হয়েছে সেই জমি আমরা বাতিল করছি। প্রশাসনের হস্তক্ষেপে প্রভাবশালী ভূমিক্ষেকোদের বন্দোবস্ত বাতিল করে দীর্ঘদিন ধরে ভুগদখলে থাকা অসহায় পরিবারগুলোকে শান্তিতে বসবাসের সুযোগ করে দিবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।